হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো চলে আসলাম আপনাদের সাথে কিছু সময় আড্ডা দেওয়ার জন্য। আজকে আপনাদেরকে এমন একটা জায়গার সাথে পরিচয় করিয়ে দেব, এমন একটা রেস্টুরেন্টের সাথে পরিচয় করাবো, যেখানে আপনারা মাছের মাঝখানে বসে মাছের সাথে আড্ডা দিতে পারবেন, খাওয়া দাওয়া করতে পারবেন, মাছকে খাওয়াতে পারবেন, ভালো একটা এনজয় করতে পারবেন। বাচ্চাদের জন্য অসম্ভব সুন্দর একটা জায়গা। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে উত্তরার দিয়াবাড়ি ১ নম্বর স্টেশন থেকে একটু উত্তর দিকে গেলে ১০ নম্বর পিলারের হাতের বামে একটা রেস্টুরেন্টে, যেটা বাংলাদেশে আমার জানা মতে, আমি ঠিক জানি না আর কোথাও আছে কিনা, এটা একটা ফিশ অ্যাকুরিয়াম রেস্টুরেন্ট। এটাই মনে হয় বাংলাদেশের প্রথম একটা রেস্টুরেন্ট যেখানে মাছের মাঝখানে বসে খুব সুন্দর একটা সময় কাটাতে পারবেন। তো আমরা চলে আসলাম সেই রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে ফুডিজ পন্ড। তো আসার পর দেখলাম অনেকে বাহিরে ওয়েট করতেছে ভিতরে যাওয়ার জন্য। আজকে তুলনামূলকভাবে একটু ভিড়টা বেশি, তাই হয়তো বা টোকেন নিয়ে তারপরে ভিতরে যেতে হবে। আর ভিতরে যাওয়ার আগে অবশ্যই জুতাটা খুলে যেতে হবে, ওখানে খালি পায়ে যেতে হয়। তো আমরা জুতাটা বক্সে রেখে তারপরে যে ভিতরে প্রবেশ করলাম। আজকে টোকেন অনুযায়ী বসতে হবে, যেহেতু আজকে ভিড়টা একটু বেশি। আপনি ইচ্ছা করলেই যে কোনো সিটে মানে বসা যায় না যেদিন ভিড় থাকে। আর যখন নর্মালি খালি থাকে তখন আপনি যেখানে ইচ্ছা দোতলায় বা নিচে আপনি বসতে পারবেন। তা আমাদের সিটের টোকেন অনুযায়ী আমরা এখন দোতলায় চলে যাচ্ছি। দোতলায় ওঠার সময় দেখলাম এখানেও অনেকে ওয়েট করতেছে। আজকে ভালোই ভিড়। আর এখানে এই রেস্টুরেন্টটা আসলে অনেক সুন্দর। যারা উত্তরা আশেপাশে থাকে, যারা জানে, তারা তো আসেই। এবং এখন ইউটিউবের কারণে ইউটিউবে ভিডিও দেখে অনেক দূর দূর থেকেও মানুষ জাস্ট রেস্টুরেন্টটা দেখার জন্য হলো অনেকে এখানে আসতেছে। তো আমরা দোতলা আসার পর আবার একটু ওয়েট করা লাগতেছে। এখনো বসার যে সিটের ওটা খালি হয়নি। তো মানুষ বের হচ্ছে, তারপরে দেন আমরা যাব। তো রেস্টুরেন্টটা যে উপর থেকে আমি দেখালাম নিচের অ্যাকুরিয়ামের মাঝে বসে সবাই খাওয়া দাওয়া করতেছে। প্রত্যেকটা খাবারের টেবিলের কর্নারে মাছের খাবার দেওয়া থাকে। ওখানে যারা গেস্টরা আসে তারা নিজেরাও খাওয়া দাওয়া করতেছে, প্লাস মাছকেও খাবার দিচ্ছে। তো আমাদের টোকেন অনুযায়ী এখন আমরা আমাদের সিটে বসবো। এটা হচ্ছে আমাদের দোতলার সাইডে আমাদের টোকেন অনুযায়ী সিটটা পড়লো। তো ওনাদের ডেকোরেশন, ইন্টেরিয়র সবকিছু অসাধারণ। প্রত্যেকটা সবকিছুই মানে ওরা খুব রুচিসম্মত। রেস্টুরেন্টটা আমার কাছে খুবই ভালো লাগলো। তো আমরা যখন আমাদের সিটে বসলাম তখন তারা এসে আমাদেরকে মাছের খাবারটা দিয়ে গেল, যে বললো যে অল্প অল্প করে যেন মাছের খাবার দেওয়া হয়। তো আমার হাজব্যান্ড যখন মাছের একটু খাবার দিল, সবগুলো মাছ একত্রে চলে আসলো। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। আমার ছেলে মেয়েও খুব এনজয় করলো। তো ওরা সবাই মিলে মাছের খাবার দিচ্ছে, তা আমি একটু আশেপাশে একটু ভিডিও করে নিচ্ছি। মাছের সাথে সময় কাটাতে কাটাতে ভুলেই গেলাম যে খাবারের অর্ডার দিতে হবে। তো ওয়েটার আসলো। তো এর আগে আমি ফাঁকে একটা ব্ল্যাক কফির অর্ডার দিয়েছিলাম, তো সেটার ভিডিও আসলে করা হয়নি।
তা আমরা যেহেতু রাতে ডিনার করব সেই অনুযায়ী খাবারগুলো অর্ডার দিলাম। আমার হাজব্যান্ড খাবারটা অর্ডার দিল। তো ওনারা বলল যে একটু সময় লাগবে, অর্ডার দেওয়ার পরও 10 থেকে 15 মিনিট সময় লাগবে। আর আমার কাছে মনে হলো যে বাইরের খাবারের দামের তুলনায় এখানে একটু বেশি, যেহেতু ওনাদের রেস্টুরেন্টের সব কিছুই আসলে একটু অন্যরকম, অনেক সুন্দর, সেই তুলনায় দামটা তারা একটু বেশিই রাখবে, এটাই স্বাভাবিক। তুলনামূলকভাবে বেশি, খুব একটা যে বেশি সেরকমও না। তো আমরা খাবারের অর্ডার দিয়ে দিলাম। তো এর মধ্যে আমার ছেলে 2 বাটি তারা মাছের খাবার দিয়েছিল, ওই অল্প অল্প করে সবগুলাই দিয়ে দিচ্ছে। তার কাছে খুব ভালো লাগতেছে যে খাবার দেওয়ার সময় মাছগুলো সব চলে আসে, যখন আপনি খাবারটা দেওয়া বন্ধ করবেন মাছগুলো আবার চলে যায়। তো এইগুলোর মাঝে আমাদের খাবার চলে আসলো। তো আমরা খাবারগুলো অর্ডার দিয়েছিলাম হচ্ছে আজকে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, বিফ মাসালা, সালাদ, কোল্ড ড্রিঙ্কস। এখন বিসমিল্লাহ করে খাবারটা টেস্ট করব যে দাম অনুযায়ী ওনাদের খাবারের মানটা কেমন। তো আমরা খাবার নিয়ে নিচ্ছি যার যার মতো। তো খাবারগুলো টেস্ট করে দেখলাম যে মোটামুটি ভালোই, আসলে খাবার খারাপ বলতে পারবো না। আল্লাহ রিজিকে যা রেখেছে সেটাই হবে। তো সবাই খাওয়া দাওয়া করতেছে, আর পাশে দেখলাম যে একটা পানিতে হাত দিচ্ছে। ওনারা ফার্স্টেই নিষেধ করেছে, কারণ এখানে মাছের জন্য পানিতে ওনারা কেমিক্যাল দেওয়া থাকে, সেজন্য যেন বড় ছোট কেউ যেন মাছে খাবার দিতে যেয়ে বা মজা করে যেন পানিতে হাত না দেয়, যেহেতু কেমিক্যাল দেওয়া, এটা স্কিনের জন্য ক্ষতি হবে। তো আমরা এখানে খাওয়া দাওয়া করতেছি। আমার ছেলে বিফ মাসালাটা খুবই পছন্দ করলো। তো আমার খাওয়া শেষ, ওদেরও, আমার মেয়ে খাওয়াটা বাকি আছে। আমরা এখন বিল পে করব। আর অনেকে এসে দেখলাম যে সিটের জন্য ওয়েট করতেছে। তো আজকে চাইলো বেশি সময় আসলে ওয়েট করতে, এখানে থাকতে পারলাম না। তো ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে ফ্রি মানে কখন একটু ভিড় কম থাকে। ওয়েটাররাও আসলে ঠিক সেভাবে বলতে পারলো না। আসলে এখন এটা ইউটিউবের ভিডিওর কারণে বা আশেপাশে যারা জানে বা যারা একবার আসছে তারা আবার সেকেন্ড বার তাদের অন্য রিলেটিভ নিয়ে আবার আসতেছে। তো মোটামুটি ওনারা বলে যে সব টাইমে আসলে ভিড় থাকে, তো নির্দিষ্ট করে তারা বলতে পারলো না। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, বিল পে করে এখন নিচে নামলাম, চলে যাব। দেখলাম যে বাহিরে বৃষ্টি হচ্ছে অনেক। ওনাদের এখানে আলাদা করে পার্কিং এর কোনো ব্যবস্থা নাই, আমাদের গাড়িটা একটু দূরে পার্ক করা। তো হাজবেন্ড গাড়ি আনতে গেল, তো আমি এখানে কয়েকটা ছেলে মেয়ের ছবি তুললাম। তো ওরা একটু মাছের সাথে সময় কাটাচ্ছে যেহেতু বাইরে বৃষ্টি। এখন আমরা রেস্টুরেন্ট থেকে বের হলাম, বাইরে হালকা বৃষ্টি, একটু বৃষ্টি কিছুটা কমেছে। তো বাইরে থেকে আসলে রেস্টুরেন্টটা যদি আপনি আসেন দেখলে মনে হবে যে এটা একটা ছোটখাটো কফি শপের মতো। বাইরে থেকে অতটা বোঝা যায় না যে ভিতরে দোতলা সিস্টেম একটা রেস্টুরেন্ট। ভিতরে ভালোই স্পেস, মানে ভিতরে সিস্টেমটা অনেক বড়, মোটামুটি বড়ই। আর বাইরে থেকে আপনি ধরতেই পারবেন না যে ভিতরে এটা দোতলা, মনে হবে যে ছোটখাটো একটা কফি শপ। তো আজকে মাছের সাথে আসলে আমাদের ভালো একটা, পুরো ফ্যামিলির ভালো একটা সময় কেটেছে, সবারই ভালো লাগলো। একটু আনকমন একটা রেস্টুরেন্টে গেলাম আজকে। তো আমার মনে হয় সবারই, বাচ্চা যাদের আছে তারা একবার এসে এই রেস্টুরেন্টে ভিজিট করতে পারেন। আমার মনে হয় আই হোপ সবারই ভালো লাগবে, ভালো লাগার মতো আসলে একটা পরিবেশ। আমরা তো অনেক রেস্টুরেন্টে খেতে যাই, বুফে যাই, বাট সিস্টেমটা একদম আনকমন। এরকম সিস্টেম আমি অনেক রেস্টুরেন্টে আমার যাওয়া হয়,
বাট এরকম আমি দেখিনি, এটাই আমার লাইফে ফার্স্ট। তো আজকে এই পর্যন্তই, আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে কথা হবে। সেই পর্যন্তই সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।